নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি দারুণ একটা মুখরোচক রেসিপি নিয়ে। একেবারে বিনা খরচায় এই রেসিপিটি খুবই সুস্বাদু হয়, যা গরম ভাতের সঙ্গে একেবারেই জমে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি ডাঁটা সহ খারকোল পাতা। আমরা বাঙালিরা অনেকেই এটা খেতে খুব পছন্দ করি, আবার অনেকে খায় না, যে খেলে গলা ধরবে সেই কারণে। তো আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে একটুও গলা ধরবে না। সবার প্রথমে এখানে আমি পাতাগুলো বাদ দিয়ে ডাঁটাগুলো আঁশ ছাড়িয়ে কেটে নেব। তো পাতাগুলো তো আমরা বাটা খেয়েই থাকি, আজকে পাতা বাদ দিয়ে শুধু ডাঁটাগুলো রান্না করব। তার জন্য ডাঁটাগুলো এইভাবে কেটে আঁশগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব, যেন একটুও আঁশ না থাকে। তো এখানে বলছি, কচু জাতীয় জিনিস কাটলে অনেকেরই হাত চুলকায়, তার জন্য হাতের মধ্যে কোনো নরম প্লাস্টিক বেঁধে নিতে পারো, বা হাতের মধ্যে সর্ষের তেল আগে মেখে তারপরে কাটার পরে সঙ্গে সঙ্গে হাতটা ভালো করে ধুয়ে নিতে পারো। এবার দেখো ডাঁটাগুলো ঠিক এই সাইজ করে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটু ছোট বা বড় সাইজ করে কেটে নিতে পারো। আর এখানে দেখো কতগুলো আঁশ বেরিয়েছে, এগুলো ফেলে দেবো। আর এই যে পাতাগুলো, এগুলো তো বাটা করে খেলে খুবই ভালো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলোকে আগে একটু রোদে শুকিয়ে নিতে হবে, আর না হলে কাটার সময় স্লিপ কাটবে, আর ওই অবস্থায় কাটতে গেলে হাতও কেটে যাওয়ার ভয় থাকে। আর রোদের মধ্যে একটু শুকিয়ে নিলে তাহলে আর স্লিপ ভাবটা থাকে না, আর খোসাটা খুব সহজেই ছাড়ানো যায়। এবার খোসা ছাড়িয়ে কাঁঠালের বীজগুলোকে 4 টুকরো করে নিচ্ছি। কাঁঠালের বীজগুলো বড় বড় থাকলে সেদ্ধ হতে অনেকটাই দেরি হবে, যেহেতু খারকোলের ডাঁটাগুলো খুবই নরম বা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি কেটে নিয়েছি খারকোলের ডাঁটা, কাঁঠালের বীজ আর একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার সবকিছুকে জলের মধ্যে আগে একটু সেদ্ধ করে নেব। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে, লবণটা জলের সাথে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন একটুখানি সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে রান্নাটা খুব একটা ভালো হবে না। তো ঠিক এইভাবে সেদ্ধ করে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ যে জলটা কতটা কালো হয়ে গেছে। আর তোমাদের কাছে যদি কাঁঠালের বীজ না থাকে তাহলে শুধু আলু দিয়েও রান্নাটা করতে পারো, তবে কাঁঠালের বীজ দিলে রান্নাটা বেশি সুস্বাদু হয়। এখন এই কালো জলটা ছেঁকে ফেলে দেব। এখানে আমি ঝাঁঝরি বাটির মধ্যে ঢেলে জলটা ছেঁকে নিচ্ছি। এবার এখানে বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। এবার তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব হাফ চামচের একটু কম কালো জিরে ফোড়ন। এখন ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটা ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটা আমি বেটে দিইনি, একটুখানি থেতো করে দিয়েছি যেন একটু গোটা গোটা ভাব থাকে। এখন রসুনটা দেওয়ার পরে আরও 1 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ডাঁটা, আলু আর সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলো। এবার সবকিছুকে ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এবার 2 থেকে 3 মিনিট ভাজার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। আবারও একটু ভেজে নেব। আর বন্ধুরা অনেকেই খারকোল পাতা ভয়ে খেতে চায় না যে গলা ধরবে, তো এইভাবে রান্না করে খেয়ে দেখবে একটুও গলা ধরবে না, আর খুবই টেস্টি হয় খেতে। কিছুক্ষণ ভাজার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাটাও একটু থেতো করে দিয়েছি। এই রান্নাটায় ঝাল একটু বেশি দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। তারপরে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তো 2-3 মিনিট পরে এখন দেখো একেবারে রেডি হয়ে গেছে আমার রান্নাটা। একেবারে বিনা খরচায় দারুণ একটা রেসিপি। অনেক সময় ঘরে কাঁচা সবজি থাকে না রান্না করার জন্য, তখন এরকম খারকোলের ডাঁটা, আলু, কাঁঠালের বীজ দিয়ে একটা সুন্দর চচ্চড়ি রান্না করে খাওয়া যায়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবারও চলে আসবো পরবর্তী নতুন রেসিপি নিয়ে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।